হ্যালো বন্ধুরা, আজকে আমি শিম ডোকা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। তো প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, শিম ডোকা আলু কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছিলাম। তারপর আমি মাছগুলোকে ভেজে রেখেছি, চিংড়ি মাছগুলোকে সেই তেলের মধ্যে আলু ভেজেছি। এবার শিম এগুলো অল্প করে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি মশলা দিয়েছি, আদা জিরা, গোটা জিরা, আদা, শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে দিয়েছি পেস্ট করে। তো বন্ধুরা, আজকে আমার ডোকা শিম আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল কেমন লাগছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। এর মধ্যে আমি দুটো চিনির দানা দিয়েছি। দেখুন মাছগুলো প্রথমে সাঁতলে নিয়েছিলাম যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। তার জন্য আমি মাছগুলোকে আগেই ছেড়ে দিয়েছি, মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দেবো। যে যতটুকু ঝোল খাবে সেরকমভাবে জল দেবে। তো বন্ধুরা, এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। মশলাটা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপর আমি এর মধ্যে ঝোল দিয়ে দেবো। এর মধ্যে আমি সব গোটা জিরে ব্যবহার করেছি, আর এটা আমি পুরো শিলে বেটে নিয়েছিলাম, কারণ শিলে বাটার মশলা খেতে ভালোই লাগে। সরি, আপনারা হয়তো গন্ধ পাচ্ছেন না, খুব সুন্দর একটা গন্ধ এসেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে অল্প একটু জল দিয়ে কষিয়ে নিই, কাঁচা মশলাটার গন্ধটা চলে যাবে। তারপর এই জলটা শুকিয়ে গেলে আবার পরে আর একবার আমি জল দিয়ে দেবো। তাহলে কি সবজিগুলোর মধ্যে মশলা আমার সম্পূর্ণভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর কালার এসেছে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও।